আসসালামু আলাইকুম। আজকে যুগশ্রী প্রোগ্রামে একটি সুন্দর ম্যাপ যেটি কুয়েট 19-20 সেশনে এসেছে। মিস্টার রহমান ফল কেনার জন্য সর্বোচ্চ 130 টাকা। ফল কেনার জন্য সর্বোচ্চ 130 টাকা। মিস্টার রহমান ফল কেনার জন্য 130 টাকা ব্যয় করে কমপক্ষে 1 কেজি আপেল ও আঙ্গুর কিনতে চান। তিনি দোকানে যেয়ে দেখলেন তার টাকার মধ্যে সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর ও 4 কেজি আপেল অথবা 2 কেজি আঙ্গুর ও 7 কেজি আপেল কিনতে পারে। তবে ওই টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবেন? তিনি সর্বোচ্চ ওজন চাইছেন। আপেল এবং আঙ্গুরের যোগফলটা হবে সর্বোচ্চ। তাহলে আমরা যদি ধরি, মনে করি আপেল x কেজি, আঙ্গুর y কেজি, তাহলে যে আমরা আবিষ্ট ফাংশনটা পাবো, আবিষ্ট ফাংশন সাধারণত আমরা জেড দ্বারা প্রকাশ করি, এটা জেড ম্যাক্স মানে সর্বোচ্চ। তাহলে x প্লাস ওয়াই এটা হবে আমাদের আবিষ্ট ফাংশন। এই x প্লাস ওয়াই এর মান বের করার জন্য আমাদের প্রথম লাইনে দেওয়া আছে 1 কেজি করে আপেল। তাহলে আমরা সমীকরণ যেগুলো পাবো, সমীকরণগুলো কমপক্ষে 1 কেজি আপেল, x যেহেতু আমরা আপেল x কেজি ধরেছি, x গ্রেটার দেন অর ইকুয়াল 1 এবং আঙ্গুরের ক্ষেত্রে y গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে। তারপরের লাইনে বলতে তিনি দোকানে গিয়ে দেখলেন তার টাকার মধ্যে তিনি সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর ও 4 কেজি আপেল বা 2 কেজি আঙ্গুর। প্রথম লাইন থেকে আমরা আবার লিখতে পারি সর্বোচ্চ, যেহেতু 130 টাকা ব্যয় করে, কমপক্ষে 130 টাকা ব্যয় করে তিনি কিনেছেন, তাহলে আমরা আবার ধরে নিতে পারি আপেল হলো a টাকা এবং আঙ্গুর b টাকা। তাহলে আবার আমরা জানি x y এবং y দুটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, x y গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে এখানে আমরা পরবর্তী সমীকরণটা পাই ax প্লাস by লেস দেন অর ইকুয়াল 130। এই ax প্লাস by লেস দেন অর ইকুয়াল 120 এর মধ্যে আমাদের a এবং b এর মান অজানা। তারপরের লাইনে আবার দেওয়া আছে সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর। তিনি আঙ্গুর কিনেছেন সর্বোচ্চ 3 কেজি এবং 2 কেজি আপেল, 4 কেজি আপেল এবং বা 2 কেজি আঙ্গুর এবং 7 কেজি আপেল কিনেছেন 130 টাকার মধ্যে, মানে কিনতে পারেন হয় এটা অথবা এটা, দুটো থেকে একটা কিনতে পারেন। তাহলে এটাও 130, এটাও 130। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি। এই সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান যদি বের করি, আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি। ফোর 3 1 3 0 7 1 3 0। তাহলে আমরা এর মান পাই 10 এবং y এর মান পাই 30। তাই আমরা যদি এখানে বসাই 10x প্লাস 30y লেস দেন অর ইকুয়াল 130, তাই আমরা এখানে সমীকরণ পেলাম 3টা। এই 3টা সমীকরণ এখন আমরা গ্রাফ পেপারে স্থাপন করি। গ্রাফ পেপারে x অক্ষ বরাবর x ও x ড্যাশ এবং y অক্ষ বরাবর y ও y ড্যাশ। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে সমীকরণ ক্ষেত্রে তো সমান চিহ্ন দিতে হবে, তাহলে x বাই 13 প্লাস y বাই 130 বাই 13 বাই 3
ইকুয়াল 1, তাহলে এক্স অক্ষ এবং 4.33, তাহলে আমরা এই বিন্দুটা নিলাম, এই দুটা বিন্দু যোগ হবে এবং x ইকুয়াল 1, y ইকুয়াল 1, x ইকুয়াল 1 এবং y ইকুয়াল 1। এখন আমরা এই সমীকরণটাকে পয়েন্ট টেস্ট করে দেখি কোন দিকে যায়। পয়েন্ট টেস্ট, সাধারণত মূলবিন্দু থেকে আমরা ধরি 0 0, তাহলে 0 0 বসাইলে ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে এটা মূলবিন্দুর দিকেই যাবে। তাহলে আমরা এই বিন্দুগুলো পাই, তাহলে এই বিন্দুটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি। এ এর মান হবে যেহেতু আমরা এটাকে 1 এক্স অক্ষ থেকে 1 একক, তাহলে 1 এক্স অক্ষে, এখানে যদি 1 বসাই তাহলে আমরা y এর মান পাই 130 - 10 ভাগ 30, 4, তাহলে আমরা y এর মান পাই 4। এবং বি বিন্দুর ক্ষেত্রে যেহেতু 1 1 এক্স অক্ষ 1 বিন্দু থেকে এবং y অক্ষ 1 বিন্দু থেকে, তাহলে বি পাবো 1 1 এবং সি বিন্দু পাবো, যেহেতু y অক্ষ 1 তাহলে 1 দিয়ে দিই এবং এই মানটা সমীকরণে বসাই, তাহলে 130 - 30 ভাগ 10 পাবো, তাহলে সি বিন্দু পাই আমরা 10,1। তাহলে এখানে বলা হয়েছিল সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবে 10, এই 10 কিন্তু এক্স এর মান এবং 1 হলো ওয়াই, আর এখানেও, তাহলে এখানে যোগফল বের করলে আমরা দেখতে পাই এখানে 5, এখানে 2 এবং এখানে 11, তাহলে আমরা দেখতে পাই সি বিন্দুতে আমরা সর্বোচ্চ ওজনের ফল পাই, কিন্তু সি বিন্দুতে এক্স কেজি আপেল পাই এবং ওয়াই কেজি আঙ্গুর, তাহলে 10 কেজি আপেল এবং 1 কেজি আঙ্গুর, তাহলে আমাদের আবিষ্ট ফাংশনে এক্স এবং ওয়াই এর মান বসাই দিলে আমরা পাই সর্বোচ্চ কত ওজনের 11 কেজি, এটাই আনসার হবে। আচ্ছা।